দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমস 2025। আয়োজনে ছিল ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। 10 ও 11 অক্টোবর 2025 ঢাকায় অনুষ্ঠিত এই গেমসে প্যারা তরুণ ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধির এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। 11 অক্টোবর পুরস্কার বিতরণের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপনী ঘোষণা করা হয়। তারুণ্যের উৎসব উদযাপন স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জনাব কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা অনেক খেলায় পিছিয়ে আছি, আপনারা জানেন। বিশেষ করে প্যারা অলিম্পিকে আমাদের দেশ কিন্তু আমি জানি যতটুকু যে একজন যুব ক্রীড়া মন্ত্রণালয় ছিলাম ভালো করছে এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আরও ভালো করবে। তবে পর্যাপ্ত পরিমাণ তাদের প্রশিক্ষণ দিতে হবে। আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করব সব ধরনের সহযোগিতা করার জন্য। সভাপতিত্ব করেন জনাব মোস্তফা কামাল শাহিন এবং স্বাগত বক্তব্য দেন এনসিপি মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। ইয়ুথ প্যারা গেমসের মাধ্যমে এই যারা এখানে সিলেকশন হবে, মানে সিলেক্টেড হবে এবং তারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ মানের প্লেয়াররাই হচ্ছিল গিয়ে দুবাইতে অনুষ্ঠিত, যে 7 থেকে 14 ডিসেম্বর যে দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা ইয়ুথ গেমস আছে ওইখানে অংশগ্রহণ করবে এবং ওদেরকে ট্রেনিং মাধ্যমে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে তাদেরকে পাঠিয়ে এবং তারা যেন ওই দুবাই ইয়ুথ প্যারা গেমসে যেন স্বর্ণপদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক জিতে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুইলচেয়ার ব্যবহারকারী ও এনপিসি ইসি সদস্য জনাব হেদায়েতুল আজিজ। প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ সবার জন্য সার্বজনীন, সবার জন্য উন্মুক্ত এবং আমরা এই মোটো নিয়ে কাজ করছি যে আমরা আগামী দিনে এখন একটি সারা বাংলাদেশে ইভেন্ট করে কাজ করে প্লেয়ার বের করে আনছে এবং নেক্সটে আমরা ট্রেনিং দেব এবং তাদেরকে দেশে এবং বিদেশি কোচ দিয়ে তাদের দক্ষতা ডেভেলপ করে এবং আমাদের অ্যাচিভমেন্ট নিয়ে আসবে। এছাড়া আরও কথা বলেন এনপিসির ইসি সদস্য পাপ্পুল আল মদক। গ্রাসরুট লেভেলে ওইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলার সুযোগটা হয়ে ওঠেনি। আমাদের অলমোস্ট 100-র মতো পার্টিসিপেন্ট হয়েছে। আমি বিশ্বাস করি ইন ফিউচারে যেহেতু বাংলাদেশে প্রথমবারের মতো ইয়ুথ প্যারা গেমস হচ্ছে, আমি বিশ্বাস করি 100 ইজ এ গুড নাম্বার। আমরা এখান থেকে আস্তে আস্তে গ্রো করতে পারবো। গেমসের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় জাতীয় স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স এবং তাইকোয়ান্দো ইনডোর স্টেডিয়ামে। আজ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে মেডেল প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, আমার আম্মু বেশি আমাকে সাপোর্ট দেয়। তাছাড়া আমি বেশিরভাগ কার কাছ থেকেই সাপোর্ট পাই না, আমার আম্মুর কাছ থেকে সাপোর্ট পাই। আমি এই জায়গায় খেলতে আসার আগে মনে করেন যে সবাই আমার অনেক রকম কথা বলছে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই যাস না, খেলতে পারবি না, হাইরে আসবি। কিন্তু আজ আমি চ্যাম্পিয়ন হয়ে দেখাইছি, 1 নাম্বার, নিজেই ফার্স্ট জয়ী হয়েছি। 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সামনের দিনগুলোতে যাতে ইন্টারন্যাশনালভাবে গিয়ে বিভিন্ন দেশ থেকে খেয়ে মেডেল অর্জন করতে পারি দেশের জন্য। এই আয়োজনের লক্ষ্য দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ইয়ুথ প্যারা গেমস। অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী তরুণদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা এবং সমতা ও অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেওয়া। আহমেদ শাফি, চ্যানেল আই।